বর্তমান পশ্চিমবঙ্গে বৌদ্ধ ধর্ম চতুর্থ বৃহত্তম ধর্ম। সমগ্র বাংলায় প্রায় 3 লাখের কাছাকাছি বৌদ্ধ ধর্মের মানুষেরা বাস করেন। এখন প্রশ্ন হচ্ছে, ঠিক কবে থেকে বাংলায় বৌদ্ধ ধর্মের আবির্ভাব হলো? কিভাবেই বা হলো? প্রাচীন বাঙালি কিভাবে নিয়েছিল সেই দর্শনকে? জানতে গেলে প্রথমেই জানা দরকার বাংলা নামে আমরা কোন জায়গাগুলোকে বুঝি। প্রাচীনকালে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল আলাদা আলাদা নামে পরিচিত ছিল। যেমন বীরভূম, বর্ধমান এবং তার কাছাকাছি জায়গাগুলো রাঢ় নামে পরিচিত ছিল। উত্তরবঙ্গ পরিচিত ছিল পুন্ড্র নামে। আর বর্তমান বাংলাদেশের ঢাকা, ফরিদপুর, যশোরের কাছের অঞ্চলগুলো পরিচিত ছিল বঙ্গ নামে এবং তার নিচের দিকের অংশগুলো বঙ্গাল নামে খ্যাত ছিল। অন্যদিকে নোয়াখালী, কুমিল্লার কাছাকাছি অংশগুলো পরিচিত ছিল সমতট নামে, আর হরিকেল নামে পরিচিত ছিল চট্টগ্রাম, শ্রীহট্টের কাছাকাছি অঞ্চল। এই সমস্ত এলাকাকে একসাথে বলা হতো বাংলা। এই প্রাচীন বাংলায় খ্রিস্টের জন্মের বহু আগেই বৌদ্ধ ধর্মের প্রসার শুরু হয়ে যায়। অনেকে মনে করেন বৈদিক ব্রাহ্মণ্য ধর্ম তখনও প্রাচীন বাংলায় পৌঁছতে পারেনি। বোধি সত্যাবধান কল্পলতা গ্রন্থ থেকে জানা যায় স্বয়ং বুদ্ধদেব ধর্ম প্রচারের জন্য একবার বাংলায় এসেছিলেন এবং দীর্ঘ 6 মাস থেকেছিলেন। অঙ্গুত্তর নিকায় থেকে জানা যায় বঙ্গান্তপুত্র নামে খ্যাত এক তরুণ ভিক্ষু স্বয়ং বুদ্ধদেবের থেকে তাঁর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। তাছাড়া বুদ্ধদেব একবার সুমহ নামের রাজ্যের শ্বেতক নগরে পরিভ্রমণ করেছিলেন। এই সুমহ রাজ্য ছিল প্রাচীন বাংলার একটি অংশ। এর থেকে নিঃসন্দেহ হওয়া যেতেই পারে যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে বুদ্ধের সময়কালেই বাংলায় বৌদ্ধ ধর্মের প্রভাব ছিল বেশ ভালো রকমই। মৌর্য সম্রাট অশোকের সময়ে, মানে খ্রিস্টপূর্ব 269 থেকে 232 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে পৌন্ড্র ছিল তার শাসনাধীনে। সেই সময় অশোক বুদ্ধের দর্শন প্রসারের জন্য সেখানে একটি স্তূপ ও বিহার নির্মাণ করেছিলেন। শুধু তাই নয়, সমগ্র বাংলা জুড়ে মোট 70টি বৌদ্ধ বিহার নির্মাণ করিয়েছিলেন। এই বৌদ্ধ বিহারগুলিতে পুরুষের পাশাপাশি নারীদেরও পঠন পাঠনের সুযোগ ছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ফাহিয়েন এসেছিলেন ভারতীয় ভূখণ্ডে। সময়টা ছিল 5ম শতকের একেবারে প্রথম দিক। 6 বছর তিনি এখানে ছিলেন। সেই সময়ে প্রাচীন বাংলার তাম্রলিপ্তিতে 2 বছরের জন্য এসেছিলেন বৌদ্ধ দর্শন চর্চার উদ্দেশ্যে। তখন তাম্রলিপ্তে 20টিরও বেশি বৌদ্ধ মঠের অস্তিত্ব ছিল। সে কথা ফাহিয়েনের লেখা থেকেই জানা যায়। এর থেকে বোঝা যায় যে সেই সময় বাংলা বৌদ্ধ দর্শন চর্চার প্রাণ কেন্দ্র ছিল। সেই সময়ের পাটলিপুত্রে অবস্থিত নালন্দা মহাবিহারের প্রধান আচার্য ছিলেন শিলভদ্র। তিনি প্রাচীন সমতটের বাসিন্দা। এই বাঙালি বৌদ্ধ পণ্ডিতই ছিলেন চীন থেকে আসা পরিব্রাজক হিউয়েনসাংয়ের শিক্ষক। 637 খ্রিস্টাব্দে হিউয়েনসাং ভারতবর্ষে পা দিয়েছিলেন। শিলভদ্র নিজেই 30 বছর বয়সে নালন্দা মহাবিহারে ছাত্র হিসেবে ভর্তি হন। তাঁর শিক্ষক ছিলেন ধর্মপাল। বৌদ্ধ শাস্ত্রের 18টি বিভাগের বিভিন্ন ধর্মশাস্ত্র ছাড়াও হেতুবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসাবিদ্যা, শব্দবিদ্যা, শিল্পবিদ্যা, ধাতুবিদ্যা, বিজ্ঞান ইত্যাদি বিষয়ে শিলভদ্র ছিলেন পারদর্শী। শোনা যায় দক্ষিণ ভারতের এক বিদগ্ধ পণ্ডিত ধর্মপালকে তর্কযুদ্ধে আহ্বান করেছিলেন, কিন্তু ছাত্র শিলভদ্র ধর্মপালকে স্বীকার করালেন যে তিনি নিজেই এই তর্কযুদ্ধে অংশ নেবেন এবং মাত্র 30 বছর বয়সে সেই বিদগ্ধ পণ্ডিতকে জ্ঞানের পরীক্ষায় পরাজিত করেন শিলভদ্র। মগধের রাজা এতে সন্তুষ্ট হয়ে শিলভদ্রকে একটি নগরের রাজস্ব উপহার দেন, কিন্তু তিনি তো এক বৌদ্ধ ভিক্ষু, তাহলে এই উপহার তিনি স্বীকার করবেন কি করে? স্বভাবতই তিনি তা অস্বীকার করলেন। কিন্তু রাজার ভীষণ অনুরোধের পর তিনি রাজি হলেও ওই অর্থে তিনি একটি বৌদ্ধ বিহার নির্মাণ করান। শিলভদ্রের ছাত্র চীনের পরিব্রাজক হিউয়েনসাং যখন প্রাচীন বাংলার পুনর্বর্ধনে আসেন, সেই সময় তিনি এখানে প্রায় 20টি বৌদ্ধ বিহারের খোঁজ পেয়েছিলেন এবং এই বৌদ্ধ বিহারগুলিতে প্রায় 3000 শ্রমণ অধ্যয়ন করতেন। শুধু কি তাই, রাজমহল, কর্ণসুবর্ণেও 10টি বৌদ্ধ বিহার দেখেছিলেন তিনি। সেখানে ছাত্রেরা নিয়মিত বিভিন্ন বিষয়ে পাঠ চর্চা করতেন। তবে শুধু
হিউয়েন সাংই নয়, ভারতীয় ভূখণ্ডের বাইরের বিশেষত দক্ষিণ এশিয়ার বিভিন্ন জ্ঞান পিপাসু মানুষের আনাগোনা ছিল এই বাংলায়। একের পর এক মানুষ এসেছেন, বৌদ্ধ সাহিত্য পাঠ করেছেন, দর্শন চর্চায় নিমগ্ন থেকেছেন, ভালোবেসেছেন, মুগ্ধ হয়েছেন এবং সেই মুগ্ধতা নিয়ে একসময় ফিরে গেছেন নিজেদের দেশে। অষ্টম থেকে দ্বাদশ শতক পর্যন্ত বাংলায় ছিল পাল যুগ। এই পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী। এই সময়েই বৌদ্ধ ধর্ম বাংলায় আরও বিস্তার লাভ করে। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালকে বাংলার সাধারণ জনগণ রাজা হিসেবে নির্বাচিত করেছিলেন। এই গোপাল ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী। এ থেকে বোঝা যায় যে সে সময় বৌদ্ধ ধর্ম বাংলায় কতটা স্বাভাবিক ছিল যে জনগণ একজন বৌদ্ধ ধর্মাবলম্বীকেই তাদের রাজা হিসেবে বেছে নিয়েছিলেন। বাংলার পাল রাজাদের আমলেই একের পর এক প্রসিদ্ধ বৌদ্ধ মঠ গড়ে উঠতে থাকে। তবে পাল রাজারা বৌদ্ধ ধর্মের অনুসারী হলেও তারা কিন্তু যথেষ্ট উদার মনস্ক ছিলেন। সে সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে অনেক ব্রাহ্মণকে নিয়োগ করা হতো। সপ্তম অষ্টম শতকে বাংলার বৌদ্ধ ধর্মে নতুন এক দার্শনিক তত্ত্বের সূচনা হয়েছিল। একে বজ্রযান বা তান্ত্রিক বৌদ্ধ ধর্ম বলা হয়। সিদ্ধাচার্যরা এই গুপ্ত তত্ত্ব প্রচার করতেন, আর এই বজ্রযানী সিদ্ধাচার্যরাই বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদের রচয়িতা। পাল রাজারা সমস্ত ধরনের ধর্মের স্বাধীনতার পক্ষপাতী ছিলেন। ফলে শাসক যদি উদার হয় তো বিভিন্ন মতাদর্শের প্রকাশ এবং বিকাশ ঘটা কিছুমাত্র অসুবিধার ছিল না। এই বজ্রযানী বৌদ্ধরা ছিলেন দেবীর উপাসক। সমগ্র বাংলা জুড়ে বজ্রযানী বৌদ্ধদের সম্মানের চোখে দেখা হতো। অনেকে মনে করেন বজ্রযান থেকে সহজযানের সূত্রপাত, আর সেই সহজযানী ভাবধারা থেকেই ধীরে ধীরে বাংলায় বাউল দর্শনের চারা গাছের রোপণ করা হয়েছিল। মধ্যপ্রদেশের সাঁচি স্তূপের কথা আমরা সকলেই জানি। এটিও তৈরি হয়েছিল অশোকের আমলে। কিন্তু বাংলার বৌদ্ধ ধর্মের কথা বলতে গিয়ে মধ্যপ্রদেশের কথা আসছে কেন? কারণ তো আছেই। আসলে সাঁচি স্তূপের তোরণের গায়ে দাতা হিসেবে পুণ্ড্রবর্ধনের দুজন বৌদ্ধ উপাসকের নাম খোদাই করা আছে। যে লিপিতে এই নাম দুটি খোদিত রয়েছে সেই লিপিগুলি খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকের প্রথম দিকের। সুতরাং খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে বাংলায় বৌদ্ধ ধর্ম ভীষণভাবে সুপ্রতিষ্ঠিত ছিল। তবে বাংলায় সুপ্রতিষ্ঠিত এই বৌদ্ধ দর্শন চিন্তা শুধু বাংলাতেই যে থেকে গিয়েছে এমনটা কিন্তু নয়। বাংলার বৌদ্ধ ভিক্ষুদের হাত ধরে জাভা, সুমাত্রা, মালয়, তিব্বতেও প্রসারিত হয়েছে বৌদ্ধ ধর্ম। এক্ষেত্রে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের নাম সর্বাগ্রে করা যেতে পারে। যুগে যুগে এই বাংলায় বহু বিদগ্ধ বৌদ্ধ পণ্ডিত জন্মেছেন। তাঁদের প্রভাবে, তাঁদের ভাবনায় এই বঙ্গদেশ গভীরভাবে প্রভাবিত হয়েছে, যা আজও বাঙালির সত্তায় মিশে রয়েছে।